সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মুনাজাত শিখাইছেন, ওই শিখানো মুনাজাতটি আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে শিখিয়ে দিব। এবং হযরত আদম আলাইহিস সালামের মুনাজাত, হযরত ইউসুফ আলাইহিস সালামের মুনাজাত, এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, তারা কি মুনাজাত পাঠ করতেন নামাজ শেষে বা নামাজের আগে পরে, ইনশাআল্লাহ এই কয়েকটি মুনাজাত আপনাদেরকে উচ্চারণ সহ বলে দিব। তো প্রথমে আসুন, হিজরতের প্রাককালে মহান আল্লাহ শিও হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিশেষ মুনাজাতটি শিক্ষা দেন। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ তুমি বলো, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান, এখানে একটু টান হয়তো বা ভুল হয়েছে, সুলতানান নাসীরা। দেখুন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে পালনকর্তা, আমাকে প্রবিষ্ট করো সত্যরূপে এবং বের করো সত্যরূপে, আর আমাকে তোমার কাছ থেকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল ৮০ নম্বর আয়াত। এই মোনাজাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করতেন, আর শিখেও দিয়েছেন আল্লাহ তাআলা। আদম আলাইহিস সালামের মুনাজাত, এটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম পাঠ করে মুক্তি পেয়েছেন। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পর নিম্নের মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। সেই মুনাজাতটি হলো এটি। আপনিও যদি এমন কোনো ভুল ত্রুটি তাৎক্ষণিকভাবে করে ফেলেন, অন্যায় করে ফেলেন আল্লাহর কাছে, তাহলে আপনি তাৎক্ষণিকভাবে আদম আলাইহিস সালামের এই দোয়া পাঠ করে আপনিও মাপ পেতে পারেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। উচ্চারণ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নিজ সত্তার প্রতি জুলুম করছি। এখন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আরাফ ২৩ নম্বর আয়াত। অতঃপর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনাজাত। হযরত ইউসুফ আলাইহিস সালাম বিশেষ এক পর্যায়ে মহান আল্লাহর দরবারে এই মুনাজাতটি করছিলেন। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যু ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। উচ্চারণ, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। আসমান ও পৃথিবীর স্রষ্টা, ইহ ও পরলোকে তুমি আমার অভিভাবক। ইসলামের উপর তুমি আমার মৃত্যু দান করো এবং আমাকে নেককারদের মধ্যে শামিল করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ইউসুফ ১০১ নম্বর আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটি মুনাজাত এখানে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তানদেরকে এই জন্য বিশেষ মুনাজাতটি করেছিলেন, মানে বলছিলেন, রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। হে পালনকর্তা, আমাকে এবং আমার সন্তানকেও নামাজি বানাও। প্রভু, আমার দোয়া কবুল করো, অর্থাৎ নামাজি দিনদার ফরজগার মুত্তাকি বানায় দাও। সূরা ইব্রাহিম ৪০ নম্বর আয়াত। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনাজাত।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উচ্চারণ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, পবিত্র তোমারই, নিশ্চয় আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনাজাত, রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। উচ্চারণ রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে প্রতিপালক, আমার বক্ষকে খুলে দাও এবং জবানের জড়তা দূর করে দাও, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। সূরা তহা 25 থেকে 28 নম্বর আয়াত। এই আয়াতটা সর্বশেষ হযরত আইয়ুব আলাইহিস সালামের মুনাজাতটি বলবো। আন্নী মাসানিয়াদ-দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। উচ্চারণ আন্নী মাসানিয়াদ-দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমাকে রোগ স্পর্শ করেছে আর তুমি হলে পরম করুণাময়, অর্থাৎ তুমি আমার রোগটা মাফ করে দাও, তুমি আমাকে সুস্থ করে দাও। সূরা আম্বিয়া 83 নম্বর আয়াত। প্রত্যেকটা আয়াতের সংখ্যা দেওয়া আছে, আপনি পবিত্র কোরআনে কারীম দেখেও এই আয়াতগুলো মুখস্থ করতে পারবেন। আপনার কাছে বই নেই, সমস্যা নেই। সূরা আম্বিয়া 83, তারপর সূরা তহা 25, তারপর হলো আপনার সূরা ইব্রাহিম 40, এরপরে সূরা ইউসুফ 101। এইভাবে প্রত্যেকটা আয়াতের সংখ্যা দেখে আপনি এই কয়জন 1 2 3 4, তারপর হলো 5 6 7, 7জন নবীর 7টা মুনাজাত আপনি পড়বেন ইনশাআল্লাহ। এরপর এখানে দেখুন হযরত ইউসুফ আলাইহিস সালাম মুনাজাত, এরপরে সূরা আরাফের 23, এটা হলো হযরত আদম আলাইহিস সালাম মুনাজাত। সূরা বনী ইসরাঈলের 80 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুনাজাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে শেখার তৌফিক দান করুক। সকলে কমেন্টে লিখুন আমিন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।